শুভেন্দু অধিकारी যে সর্বসমক্ষে টাকা নিল তার কাছ থেকে আমি গীতাপাঠ শুনবো, আপত্তি আছে। आप बताइए, मैं भी हिंदू लड़की हूँ, मैं तो चाहूँगी ना कि हमारा मंदिर अगर बने तो हमारा हिंदू धर्म मजबूत होगी, लेकिन मैं नहीं, ऐसा हिंदू धर्म को नहीं चाहती हूँ कि जहाँ हमारी हिंदू भाई, मुसलमान भाई और सिख ईसाई भाई, क्रिश्चन भाई सब जगह मुसीबत में रहें, परेशान में रहें। तो इस तरह का हम लोग पाठ नहीं चाहते हैं। ইনাইনি সংবাদে স্বাগত। আমি ফারদিন। এই মুহূর্তে রয়েছে আমরা একদম ব্রিগেডের উল্টো দিকে তেহজিবলি ভিক্টোরিয়ার সামনে। এখানে কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি করছে। একদিকে যখন ব্রিগেডে গীতাপাঠের কর্মসূচি চলছে, অপরদিকে কিন্তু কংগ্রেস তারই বিরুদ্ধে সংবিধান পাঠ করছে। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব এবং এখানকার নেতৃত্ব কী বললেন সেটাই শোনাব। একদিকে যখন ব্রিগেডের ময়দানে গীতাপাঠ কর্মসূচি চলছে, এখানে আপনারা সংবিধান পাঠ কর্মসূচি, কেন এই উত্তর? দেখো, প্রথম কথা, গীতা পাঠ হোক, বাইবেল পাঠ হোক, চণ্ডী পাঠ হোক, কোরআন পাঠ হোক, সেটা প্রত্যেকটা ব্যক্তি মানুষের ব্যক্তি অধিকার। সেটা আমরা ঠাকুরের আসনের সামনে করি। আমাদের রাইট টু রিলিজিয়ান বলে একটি আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা সবাই করি। সেটা যখন আমরা পাবলিকলি করি তখন তার ভেতর ধর্মের থেকেও বেশি উঠে দাঁড়ায় রাজনীতি। এবং আমি অবাক হয়ে যাচ্ছি, কোন গীতায় যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে তখন বারবার বলা হচ্ছে যে মা ফলেষু কদাচন, মানে যেখানে বলা হচ্ছে যে আমার আত্মীয় হতে পারে কিন্তু সে যদি বিধর্মী হয়, সে যদি নিজ ধর্মে চ্যুত হয়, মানে হিন্দু থেকে মুসলিম নয়, কিন্তু সে যদি তার কাজ করতে সে যদি সৎপথে না থাকে, তার বিরুদ্ধে আমায় অস্ত্র ধরতে হবে। শুভেন্দু অধিकारी যে সর্বসমক্ষে টাকা নিল তার কাছ থেকে আমি গীতাপাঠ শুনবো, আপত্তি আছে। আর আজকে কেন? তার কারণ দুটো জিনিস। এক, আমাদের 143 জন সাংসদকে, আমাদের মানে সব বিরোধীদের 143 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। কেন করা হয়েছে? প্রশ্ন করেছিল বলে। কেন প্রশ্ন করেছিল? সংসদের সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে গেছিল বলে। আজকে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইছি। প্রশ্ন করবার জন্য সংসদ রয়েছে, সেই সংসদে দাঁড়িয়ে আজকে আমাদের সংবিধানের 4টে মূল শব্দ, সোশ্যালিস্ট, সেকুলার, সভেরেন, ডেমোক্রেটিক। কালকে সাক্ষী মালিক বলেছে এরপর থেকে আমি আর লড়বো না। তার কারণ সেই মেয়েটি একটা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নটা যেহেতু মোদী সরকারের একজন মন্ত্রীর, একজন সাংসদের বিরুদ্ধে, সরকার কোনো কথা ছিল না, এরা নাকি বেটি বাঁচাও বলে। হ্যাঁ, এই প্রশ্নটা করতে হবে। প্রশ্নটা করতে হবে, আবু শেখ আর অভিষেক একই ধর্ম যাই হোক না, তাদের অধিকার যাতে সমান থাকে, এই প্রশ্নটা করতে হবে। প্রশ্নটা করতে হবে যে আদানির পেরোলে থাকা মন্ত্রীরা আমার সরকার চালাবে না, সরকার চালাবে আমার যুব সমাজ, আমার তোমার মতো মানুষেরা। সেটা আমাকে এই প্রশ্নটা করতে হবে। এই প্রশ্নগুলো করতে দেওয়া হয়নি। আগামীকাল ক্রিসমাস, বড়দিন। বড়দিনের দিন যেন সবার মন বড় হয়। এবং বাংলার বড়দিনের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। কলকাতার বড়দিনে আমরা একটা ইহুদি দোকান নাহুম থেকে কেক কিনি, যে কেকটা বানিয়েছে কোনো এক সংখ্যালঘু ভাই, কিনে নিয়ে যায় একজন বাঙালি হিন্দু, উদযাপন করে খ্রিস্টানদের বড় উৎসব। এটা আমার বাংলা। যে বাংলায় দাঁড়িয়ে কাজী নজরুল একটা শ্যামা সঙ্গীত লিখতে পারে, সেই বাংলায় দাঁড়িয়ে কোনো ভুঁইফোর নেতাদের কাছ থেকে আমরা ধর্মের জ্ঞান শুনবো না এবং ধর্মের নামে রাজনীতি করতে দেবো না। তাই সংবিধান পাঠ করতে এসেছি। সমস্যাটা কি বলতে, উস্কানি তো চলছেই, কিন্তু তার পাশাপাশি আমরা বিশ্বাস করি এই ভারতবর্ষ, এই বাংলা রবীন্দ্রনাথ আর নজরুলের উত্তরাধিকার। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে ময়দান। এখানে হাবিব আর পিকে ব্যানার্জি একসঙ্গে মাঠ কাঁপিয়েছে। আমরা কিশোর কুমার আর মোহাম্মদ রফির গান শুনে বড় হয়েছি। মধুবন মে রাধিকা নাচেরে এই ভজনটা গেয়েছিল মোহাম্মদ রফি, লিপ দিয়েছিল দিলীপ কুমার, যে হচ্ছে ইউনুস খান, সে একজন মুসলিম। সুর দিয়েছিল হচ্ছে নওশাদ, সেও একজন মুসলিম। লিখেছিল একজন মুসলিম শায়ের। এটা আমার ভারতবর্ষ। সেই ভারতবর্ষে উস্কানি থাকবেই, কিন্তু আমি এখনও বিশ্বাস করি ওই যে মহাত্মা গান্ধী, ওই যে আম্বেদকর, এদের উত্তরাধিকার নিয়ে মানুষরা বড় হয়েছে। তাই এই উস্কানিগুলোকে আমাদের অতিক্রম করতে হবে। আর আজকে 1 লক্ষ গীতাপাঠের যা বিজ্ঞাপন হয়েছিল, নরেন্দ্র মোদী আসবে, অমিত শাহ আসবে, রাম সাহেব আসবে, কেউ কি এসছে? আওয়াজে অনেক কিছু হয়, কাজটা করে দেখাতে হয়। আজ আমরা কাজ করতে রাস্তায় নেমেছি, আমাদের অধিকার করতে, আমার মা বোনদের অধিকারদের জন্য এসেছি। শুধু মুখে বড় বড় কথা বলে নয়, রাস্তায় নেমে লড়াই করি। প্রশ্ন করলে বিরোধীদেরকে সংসদে সাসপেন্ড করা হলো, কি মনে হয় যে জবাব নেই নাকি দিতে চাই না সরকার? জবাব দেবেটা কোথা থেকে? তোমার বাড়িতে এরা সারা দেশ রক্ষা করবে বলছে, 5 একরের জায়গা রক্ষা করতে পারছে না, জবাবটা দেবে কোথা থেকে? সংসদ কিন্তু, সংসদ ভবন কিন্তু শিয়ালদা স্টেশন নয় যে কেউ ঢুকতে পারবে। প্রতাপ সিনহা নান আদার দেন বিজেপি সাংসদ, সে পাস দিয়েছে এবং পাশে লিখতে হয় যে আমি যদি তোমায় পাস দিই, লিখতে হবে তোমায় আমি চিনি। এবার তার দায়টা নেবে না এরা।
2003 সালে যখন আক্রমণ হয়েছে, ফার্স্ট ফোনটা অটল বিহারী বাজপেয়ীকে কে করেছিল জানো? সোনিয়া গান্ধী। তার উত্তরে অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছেন, এটা হচ্ছে সৎসাহস। তার রাজনীতির আমি বিরোধী হতে পারি, কিন্তু যেটা সৎসাহস সেটাকে তো কুর্নিশ জানাতে হবে। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, যে দেশে বিরোধী নেত্রী প্রথম ফোনটা প্রধানমন্ত্রীকে করেন এটা জানবার জন্য তিনি সুস্থ আছেন কিনা, সেই দেশে সংবিধান সুরক্ষিত। আজকে আমরা সেটা বলতে পারছি না, দুর্ভাগ্যটা এখানে। আমাদের কথা বাদ দাও, আমরা তো বিরোধী নেত্রী। সাক্ষী মালিক তো আমার বাড়ির মেয়ে অলিম্পিকে জেতা বজরং পুনিয়া, তাকে পদ্মশ্রী এই সরকার দিয়েছিল। বজরং পুনিয়া এদের হয়ে, বিজেপির হয়ে লড়েছিল হরিয়ানাতে, আমাদের কেউ নয়। তারা পদ্মশ্রী ছেড়ে আসছে। কেন ছেড়ে আসছে? তারা প্রশ্ন করেছিল উত্তর দেবে না বলে। শুধু এটা কংগ্রেসের নয়, এটা তৃণমূল বিজেপির এগুলো নয়, এটা মানুষের প্রশ্ন উত্তর দিচ্ছে না। সমস্যাটা এখানে। শুধু ব্রিজভূষণ কেন, ব্রিজভূষণ, রমেশ বিদুরি, একের পর এক নাম বলতে পারি আমরা। আমরা বলি যে সংবিধান বা আইন সবার জন্য সমান। আজকে আমার মণিপুর জ্বলছে, সেখানে সেই ব্যাপারে প্রধানমন্ত্রী কোনো বক্তব্য দিতে পারবে না। প্রধানমন্ত্রী হচ্ছে লিডার অফ দ্য হাউস। আমি ধরে নাও তোমার একটা পরীক্ষার ইন্টারভিউ হবে, সেটাকে তুমি ফেসবুকে দেবে নাকি পরীক্ষার খাতায় দেবে? সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, সে ইয়েতে গিয়ে বক্তব্য রাখছে। আনফর্চুনেট। একদিকে যখন ব্রিগেডে গীতা পাঠ চলছে, অপরদিকে আপনাদের এই সংবিধান পাঠ, এই কর্মসূচি কেন? आज के कर्मसूची हमने ये इस सोच लगाए हैं कि जिस तरह का मोदी हम लोग का बोल रहे हैं कि गीता पाठ में संविधान को ख़त्म कर देंगे, ये संविधान को हम लोग ख़त्म होने नहीं देंगे। जिस तरह हमारे कांग्रेस, हमारे राहुल गांधी जिस तरह रास्ता में उतरे हुए हैं, जो संविधान के लिए आज लड़ाई कर रहे हैं, हम लोग सब मिलकर एक साथ संविधान के लिए लड़ाई करेंगे। आप सोच रहे हैं गीता पाठ पढ़ के हमारे हिंदू धर्म को हटा देंगे? हर पाठ को पढ़ के क्या आप सोच रहे हैं हर लोग को क्या बैठा दबा के रख देंगे? ये चीज़ हम लोग होने नहीं देंगे। हम लोग कांग्रेस करते हैं और हिंदू मुस्लिम एक सिख ईसाई सब आपस में भाई भाई रहते हैं। अगर गीता पाठ कर रहे तो अच्छा बात है धर्म पे। नहीं, मैं भी एक हिंदू लड़की हूँ। मैं आज गीता पाठ के, मैं धर्म को, किसी का भी धर्म को मैं ख़त्म नहीं करना चाहती हूँ कि गीता पाठ उस तरह का किया जाए कि हमारे जहाँ पे आज बताइए नौकरी युवाओं को कहाँ है? आप बताइए महंगाई, कितना महंगाई। आप राम मंदिर बना करके सोच रहे हैं कि राम मंदिर को बनाकर, जिस तरह का राम मंदिर को बनाकर कि वहाँ के हम लोग को संविधान को ख़त्म कर देंगे। आप बताइए, मैं भी हिंदू लड़की हूँ, मैं तो चाहूँगी ना कि हमारा मंदिर अगर बने तो हमारे हिंदू धर्म मजबूत होगी, लेकिन मैं नहीं, ऐसा हिंदू धर्म को नहीं चाहती हूँ कि जहाँ हमारी हिंदू भाई, मुसलमान भाई और सिख ईसाई भाई, क्रिश्चन भाई सब जगह मुसीबत में रहें, परेशान में रहें। तो इस तरह का हम लोग पाठ नहीं चाहते हैं। इसी तरह का हम लोग एक साथ मिलकर रहते हैं और कांग्रेस हमारे दिल में बसते हैं। और राहुल गांधी के साथ में हम लोग एक साथ में, राहुल गांधी की एक ही बात बोलना चाहती हूँ कि राहुल गांधी अब संघर्ष करो, हम आपके साथ हैं। और बोले तो नफरत के बाज़ार में मोहब्बत की दुकान खोलूँगा। आज हम लोग का नफरत के बाज़ार में मोहब्बत की दुकान खुल चुके हैं। मोदी को देखेंगे किस तरह का पाठ पढ़ेंगे और हम लोग भी अपने संविधान में एक इंच भी नहीं हटेंगे।